নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিংয়ে। আজকে আমার গানের ক্লাসে নিয়ে এসেছি আরেকটি ভীষণ উপকারী পাল্টা। তো পাল্টাটার কি উপকারিতা বা সেটা করলে কীরকম উপকারিতা পাওয়া যেতে পারে, কিভাবে তা যাচ্ছে চলুন, সব কিছু আমি ডিসকাস করছি আজকের ভিডিওতে। তো ক্লাস শুরু করব। তো ক্লাস শুরু করার আগে বলে রাখি, যারা আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের জন্য কোয়ারি করছো তাদের জন্য স্ক্রিনে দেখানো নাম্বার যাচ্ছে, তোমরা ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিজেদের ব্যাচ টাইমিং বুক করে নিতে পারো। পাল্টা যে কোনো রকম গান গাওয়ার জন্যই পাল্টার অভ্যাস ভীষণভাবে দরকার, ভীষণভাবে উপযোগী। কারণ পাল্টার অভ্যাস না করলে কিন্তু মিউজিকের গ্রামারটাই ক্লিয়ার হয় না। কাজে পাল্টার অভ্যাস ছাড়া কিন্তু সত্যি কথা ভালো গলা পাওয়ার বা ভালোভাবে গান করার কোনো শর্টকাট নেই। ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস পাল্টা এভরিডে। পাল্টা রেওয়াজটা যেটা আমি বলি আমার স্টুডেন্টদের, যে কোনো দিন স্কিপ করো না। হতে পারে যে তোমরা যারা অনেক রকমের গান গাও, গান শেখো, ধরো রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ফোক, হোয়াট এভার, তো যখন রেওয়াজে বসবে হয়তো কোনো একসাথে অনেকটা সময় না পেলে এক একদিন এক একটা জনার্সের গান দিয়ে তোমরা রেওয়াজ করতে পারো। যে ধরো আজকে 1 ঘন্টা যদি রেওয়াজে বসো, তাহলে আজকে যে কটা তুমি রবীন্দ্রসঙ্গীত শিখেছো সে কটা রবীন্দ্রসঙ্গীত করলে, কালকে আবার যখন রেওয়াজে বসলে যতটুকু টাইম পেলে কালকে হয়তো নজরুল গীতিটা নিয়ে ট্রাই করলে, তারপরের দিন যখন আবার বসলে তখন হয়তো যে কটা ফোক শিখেছো তুমি তোমাদের টিচারের কাছ থেকে, তো সেই ফোকগুলোকে একটু গাইলে। তো এইভাবে বিভিন্ন জনার বেস করে তোমরা রেওয়াজটাকে ভাগ করে নিতে পারো। তাহলে কি হয় যে যারা সব রকমের গান করো তাদের সব রকমের গানের প্র্যাকটিস হয়ে যায়। অনেকে এটা আমাকে বলে স্টুডেন্টরা যে ম্যাম একদিনে তো সব রকম গান করে উঠতে পারি না, বা একদিনে যতটা শিখেছি সবটা রেওয়াজ তো করে ওঠা সম্ভব হয় না যখন অনেকটা শিখে নেবে। তো তখন কি হয়, তখন জনার ভাগ করে করে রেওয়াজ করতে পারো। তাহলে কি হবে, প্রত্যেকটা রকমের গান তোমরা যে যে টিচারের কাছেই শেখো সেটা প্র্যাকটিস হবে। কোনো ধরনের গানই হবে না যে তোমরা প্র্যাকটিস করছো না। এক একটা জনার ধরে ধরে যদি করো সব গানগুলোর প্র্যাকটিস হয়ে যাবে। কিন্তু দ্য থিংস টু রিমেম্বার সেটা হচ্ছে পাল্টাটা কিন্তু কমন ফর এভরিডে। এমন নয় যে আমি আজকে রবীন্দ্রসঙ্গীতের রেওয়াজ করছি বলে পাল্টা করব না, কালকে নজরুলগীতি করছি বলে পাল্টাটা করব না। না, এভরিডে যখন রেওয়াজে বসবে যে যতটা টাইমে পাও, যদি তোমরা 20 মিনিট টাইমও রেওয়াজের জন্য পাও, আমি বলবো যে 20 মিনিটের মধ্যে 10 মিনিট রেখে দাও পাল্টা, 10 মিনিট রেখে দাও ফর ইউর আদার সংস। সে যেরকম গান, ধরো ক্লাসিক্যাল যদি করো 10 মিনিট ক্লাসিক্যাল প্র্যাকটিস করে নিলে, কিন্তু প্রথম 10 মিনিট, ফার্স্ট 10 মিনিটস শুড বি দ্য রিওয়াজ অফ পাল্টা। এর কিন্তু কোনো বিকল্প নেই। এর যে উপকারিতা এটা তোমরা এক্ষুনি এক্ষুনি না বুঝলেও ডিউরিং দ্য কোর্স অফ দ্য টাইম তোমরা অবশ্যই এর উপকারিতা বুঝবে। এর উপকারিতা তোমরা বুঝতে বাধ্য। হ্যাঁ, হতে পারে এটা এটা কোনো ম্যাজিক নয় যে আজকে আমি 10 মিনিট কি আমি আধা ঘন্টা প্র্যাকটিস করলাম, আমি কালকে সকালে একদম ম্যাজিক দেখতে পেয়ে গেলাম। না, সেটা সবসময় হয় না। কিন্তু হ্যাঁ, ম্যাজিক তোমরা দেখতে পাবে। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে রেওয়াজ করতে হবে। যত সময় যাবে অবশ্যই তোমরা এর ম্যাজিক তোমরা বুঝতে পারবে, এর উপকারিতা তোমরা পাবে। কারণ এটার একটা দীর্ঘ সময় উপকারিতা। দেখো, এটা তো আমরা সবাই জানি যে জিনিস যত দীর্ঘ সময় ধরে রেওয়াজ করা যায়, দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করা যায়, তার উপকারিতাটাও কিন্তু ততটাই দীর্ঘস্থায়ী হয়। সেটা কিন্তু অতটা ক্ষণস্থায়ী উপকারিতাও নয়। যখন তোমরা উপকারিতাটা বুঝতে পারবে সেটা কিন্তু খুবই দীর্ঘস্থায়ী। তোমার গলাটা ওই যে তৈরি হয়ে যাবে, ওটা কিন্তু তোমার গলাতেই রইলো, তোমার গলাটাই সুন্দর করে তৈরি হয়ে গেল, সুর বসে গেল, তাল বসে গেল, সব কিছু এস্থেটিক চলে এলো। তো সব ধরনের আঙ্গিক যেটা একটা ভালো গান করার জন্য দরকার হয়, উচ্চারণ, তো এগুলো সব দেখবে চলে আসবে। সেটার জন্য ওয়ান অ্যান্ড অনলি রিমেডি, দ্যাট ইজ পাল্টা। তো যার জন্য আমার পাল্টার লেসনগুলোকে আমি খুবই এমফেসিস দিয়ে দিয়ে করাই, এবং এই লেসনগুলো এভাবে যায়, তোমরা যারা ফলো করছো তারা দেখেই থাকবে, যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি প্রত্যেকটা পাল্টার লেসন, পাল্টাটা কিভাবে যাচ্ছে চলনটা আমি তোমাদের বলে দেবো, এবং তারপরে আমি পাল্টাটা তোমাদের গেয়ে শুনিয়ে দেবো উইথ অন স্ক্রিন লিরিক। এবং নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক হারমোনিয়াম ট্র্যাক, তবলা উইথ তবলা। তো ওই ব্ল্যাঙ্ক হারমোনিয়ামটার সাথে, ওটা ব্ল্যাঙ্ক হারমোনিয়ামটা এই জন্যই আমি দিই
যাতে কিনা তোমরা আমার ভিডিও শুনতে শুনতে আগে আমার গলাটা শুনে পাল্টাটা শিখে নিলে, অনস্ক্রিন লিরিক দেখে, লিরিকটা যাবে সেটা দেখে করতে পারবে, আর ওই ব্ল্যাঙ্ক হারমোনিয়ামটার সাথে তোমরা গলা মিলিয়ে প্র্যাকটিস করতে পারবে। তো এটা এই কারণে দেওয়া হয়, ধরো তোমাদের সামনে ওই মুহূর্তে হারমোনিয়াম নেই, তবলা নেই, সবসময় সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে বসা হয়তো সম্ভব হয়ে ওঠে না। তো ওই ভিডিও দেখতে দেখতে যেন তোমাদের একবার করেও রেওয়াজ হয়ে যায়, তোমাদের পাল্টার রেওয়াজ যাতে মিস না হয়ে যায়। এই জন্যই কিন্তু আমি আমার ভিডিওতে ব্ল্যাঙ্ক হারমোনিয়ামটাও তোমাদের জন্য প্লে করে দিই, প্রত্যেকে যাতে তোমরা আমার বাজানো হারমোনিয়ামের সাথে গলা মিলিয়ে পাল্টাটা প্র্যাকটিস করতে পারো। তাহলে আজকের ক্লাস শুরু করছি। আজকের পাল্টাটা কিভাবে যাচ্ছে সবার আগে বলি। আজকের পাল্টাটা একটা এমন পাল্টা আমি নিয়েছি, সেটা হচ্ছে একটি পাল্টাতেই আমি একবার আরোহ যাব, একবার অবরোহ যাব, একটা লাইনে। এমন আমরা জেনারেলি কি করি, যে পাল্টাটা পুরোটা শেষ হলো, সা নিচের সা থেকে ওপরের সা, দ্যাট ইজ কল আরোহ। আবার ওপরের সা থেকে যখন নিচের সা নাবি, মানে তারার সা থেকে যখন মন্দ সপ্তকের সা নাবি, সেটাকে আমরা করি অবরোহ। তো এটাও আমি অবরোহ যাব, কিন্তু ওয়্যারএস একটা সিঙ্গেল লাইনের ওপরই আমি ফার্স্টে ধরো আরোহ অবরোহ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং প্যাটার্নটা করব। একটা সিঙ্গেল লাইন আমি যদি এরকম করি, সা রে গা মা সা নি ধা পা, তো এটা কি হলো, আমি সা রে গা মা অ্যাসেন্ডিং উঠলাম, তৎক্ষণাৎ গলাটাকে আমি অ্যাডজাস্ট এভাবেই করাবো যে গলাটা আমার নিচে নামতে পারে। সা রে গা মা সা নি ধা পা, রে গা মা পা রে সা নি ধা। তো সাইমালটেনিয়াসলি আমি ফরওয়ার্ড যাচ্ছি, তখনই আমি ব্যাকওয়ার্ড যাচ্ছি। এরম না যে পুরো আরোহ শেষ হলো তারপরে আমার গলাটা হ্যাবিচুয়েটেড যে আমি তারপরেই অবরোহ যাব, নট লাইক দ্যাট। আমি একটা লাইনেই আরোহ অবরোহ করছি। আর তারপরে যে সেগমেন্টটা নিয়েছি, এটা একটা 16 মাত্রার পাল্টা নিয়েছি। তো তারপরে সেগমেন্টে আমরা জাম্পিং নোটস প্র্যাকটিস করব। জাম্পিং নোটস মানে মা সা গা সা রে সা, মানে মা থেকে সা, গা থেকে সা, রে থেকে সা। এই যে জাম্পিং প্যাটার্নটা, যত ডিস্টেন্স বাড়ে জাম্পিং নোটের প্যাটার্নটা খুব গলার জন্য অ্যাডজাস্ট করাবার জন্য খুব কাজে লাগে আর কি। তো এই জাম্পিং নোটের প্যাটার্নও এই পাল্টার মধ্যে দেখিয়ে দেবো। সা রে গা মা সা নি ধা পা, মা সা গা সা রে সা নি সা, রে গা মা পা রে সা নি ধা, পা রে মা রে গা রে সা রে, গা মা পা ধা গা রে সা নি ধা, গা পা গা মা গা রে গা, মা পা ধা নি মা গা রে সা, নি মা ধা মা পা মা গা মা, পা ধা নি সা পা মা গা রে সা, পা নি পা ধা পা মা পা, ধা নি সা রে ধা পা মা গা রে, ধা সা ধা নি ধা পা ধা, নি সা রে গা নি ধা পা মা, গা নি রে নি সা নি ধা নি, সা রে গা মা সা নি ধা পা, মা সা গা সা রে সা নি সা। আবার সা রে গা মা সা নি ধা পা, মা সা গা সা রে সা নি সা, নি সা রে গা নি ধা পা মা, গা নি রে নি সা নি ধা নি, ধা নি সা রে ধা পা মা গা রে, ধা সা ধা নি ধা পা ধা, পা ধা নি সা পা মা গা রে সা, পা নি পা ধা পা মা পা, মা পা ধা নি মা গা রে সা, নি মা ধা মা পা মা গা মা, গা মা পা ধা গা রে সা নি, ধা গা পা গা মা গা রে গা, রে গা মা পা রে সা নি ধা, পা রে মা রে গা রে সা রে, সা রে গা মা সা নি ধা পা, মা সা গা সা রে সা নি সা।
আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভীষণ উপকারী এই পাল্টাটি, যেভাবে দেখালাম সেভাবে রেওয়াজ করো। আস্তে আস্তে এই লয় উঠে গেলে, আমি আজ প্রথম দেখালাম বলে আমি একটু স্লো লয় করলাম। যাদের এই লয়টা প্র্যাকটিস হয়ে যাবে, তোমরা যেটা করতে পারো আস্তে আস্তে লয়টাকে বাড়াতে পারো। আজকে আমি যেমন 115 টেম্পোতে করেছি বিপিএমে। যখন এই লয়তে উঠে যাবে, পাল্টাটা ভালো করে গলায় বসে যাবে, তখন কি করবে, তখন লয়টাকে আস্তে আস্তে ইনক্রিজ করার চেষ্টা করবে। সা রে গা মা সা নি দা পা মা সা গা সা রে সা নি সা, এই লয়টা মানে যে যতটা লয় স্পিডে পারো, কিন্তু একটা টার্গেট থাকবে যে আমি একটা লয়ে যদি অ্যাকাস্টমড হয়ে যাই, তাহলে আমি চেষ্টা করব যে সেই পাল্টাটাকে আমি আরেকটু লয় বাড়িয়ে করার। নইলে কিভাবে ইম্প্রোভাইজেশনটা হবে? রোজ যদি তোমরা একই লয়ে একই পাল্টা করতে থাকো, তাহলে কিন্তু সেলফ ইম্প্রোভাইজেশনের জায়গাটা থাকে না। তো আমাকে আস্তে আস্তে চেষ্টা করতে হবে। অবশ্যই ধীর লয় বসে গেলে, সেটা আমি সবসময় বলবো, কখনোই প্রথমে আগে ফার্স্ট লয়তে যাবে না, কারণ সুর বসাটা গলায় ভীষণ ইম্পর্টেন্ট। আমার প্রত্যেকটা নোটে সুরই বসলো না, কিন্তু আমি এদিকে স্পিড করার জন্য দৌড়ালাম, তাহলে কিন্তু সুর বসবে না বা তালও হয়তো স্লিপ হয়ে যাবে। কাজেই আগে ঢিমে লয়ে প্রত্যেকটা নোটে সুর ভালো করে বসিয়ে নেবে, তারপরে চেষ্টা করবে স্পিড বাড়ানোর। একবার সুর বসে গেলে তখন স্পিড বাড়ানোটা কিন্তু ইজি, কারণ তখন তোমার স্পিডেও হয়তো সুরটা স্লিপ হবে না। কিন্তু ঢিমে লয়তেই তোমার যদি গলায় সুর প্রত্যেকটা নোটে না বসে, তখন কিন্তু স্পিড বাড়ালে একদম সব সুর তাল সব উল্টোপাল্টা হয়ে যাবে। কাজেই গো স্লো বাট স্টেডি, এবং প্রত্যেকে ভালো করে রেওয়াজ করো। ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের সাথেও প্রচুর শেয়ার করে দিও, যাতে সবাই এই পাল্টাটা প্রত্যেকদিন রেওয়াজ করতে পারে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। চ্যানেলে যারা নতুন বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার যখন নেক্সট ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো আর খুব সুন্দর সুন্দর গান করো।